একজন সাইকো কিলার যে কিনা তার জীবনে 23 জন মানুষকে খুন করেছে, আর সেই সমস্ত মানুষগুলোর শরীরের মাংস কিলার ভুনা করে খেয়েছে। আমরা যেমন গরুর মাংস ভুনা করে খাই, ঠিক তেমন করে সাইকো রূপে অভিনয় করেছে বিক্রান্ত মাসি। এই মুভিতে বিক্রান্ত মাসি যে অভিনয় করেছে তা অতুলনীয়, আর মুভির যে গল্প সেটাও বেস্ট ইন্টারেস্টিং। এই মুভিতে এমন একজন সাইকোকে দেখানো হয়েছে যে হাসি মুখেই পুলিশের কাছে সব সত্য কথা বলে দেয়, না কোনো অত্যাচার আর না কোনো থার্ড ডিগ্রি। তো মুভির শুরুতেই আমরা প্রেম নামের এক ব্যক্তিকে দেখতে পাই যে সোফায় শুয়ে থেকে কে হবে কোটিপতির শো দেখছিল। শো দেখা শেষ করে প্রেম ছাদের উপরে চলে আসে। সেখানে টয়লেটের মধ্যে আমরা একটা মৃত মেয়েকে দেখতে পাই। ছাদে যাওয়ার পর প্রেম ওই মেয়েকে টুকরো টুকরো করে কেটে ফেলে, এরপর মাংস বাদে হাড্ডি মাড্ডি বাইরের ড্রেনে ফেলে দেয়। এরপরের সিনে আমরা দেখি টুম্পা নামের এক মেয়ে মিসিং। তাই তার বাবা পুলিশ অফিসার রামকৃষ্ণ পান্ডের কাছে কমপ্লেন করতে এসেছে, কিন্তু পান্ডে ওই লোকটার কোনো কথা কানে নেয় না, কারণ লোকটা যে বস্তিতে থাকে সেখানে প্রতিদিন কোনো না কোনো মেয়ে নিখোঁজ হয়। পুলিশ যদি কাউকে খুঁজে বেরও করে তো তারা আবার নিখোঁজ হয়। পুলিশ এমন তথ্যও পেয়েছে যে তারা নাকি মেয়েদের বিক্রি করে দেয় টাকার লোভে। এরপর আমরা দেখি আলী নামের এক ছোট্ট ছেলে ক্রিকেট বল তুলতে গিয়ে ড্রেনের মধ্য থেকে একটা মানুষের হাত তুলে আনে। পুলিশ সেখানে এসে সবকিছু দেখার পর হাতটা অন্য কোথাও থেকে বেশি এসেছে বলে ঝামেলা থেকে কেটে পড়ে। রাতের বেলা আলী ডিম কেনার জন্য বাইরে বের হলে প্রেম আলীকে কিডন্যাপ করে নিয়ে যায়, আর আগের মেয়েটার মতো আলীকেও মেরে টুকরো টুকরো করে কেটে ফেলা হয়। এরপর আমাদেরকে এক পুজোর দৃশ্য দেখানো হয়। পান্ডে মঞ্চ নাটক করার জন্য রেডি হচ্ছে, তখন সেখানে চুমকি নামের এক মেয়ের বাবা পান্ডের কাছে আসে আর তার মেয়েকে খুঁজে দিতে বলে। পান্ডে তখন অনেক রেগে যায়, কারণ সবারই তো একটা পার্সোনাল লাইফ আছে। নাটক শেষ করে পান্ডে তার বউয়ের কাছে যায়, কিন্তু তার মেয়েকে কোথাও দেখছিল না। আর তখন আমরা দেখি প্রেম একটা মুখোশ পরে পান্ডের মেয়েকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে। বাইরে ছোটেলাল নামের এক লোক অ্যাম্বুলেন্স নিয়ে অপেক্ষা করছিল, কারণ প্রেম কিডন্যাপ করে ওই অ্যাম্বুলেন্স করেই পালিয়ে যাবে। কিন্তু অ্যাম্বুলেন্স পর্যন্ত যাওয়ার আগেই পান্ডে তার মেয়েকে দেখে ফেলে, তাই প্রেম নিজেকে বাঁচাতে বাচ্চাটিকে ফেলে দিয়ে পালিয়ে যায়। পান্ডে অনেক দূর পর্যন্ত প্রেমের পিছু করে কিন্তু ধরতে পারে না। প্রেম হাঁপাতে হাঁপাতে বাসায় এসে একটা সিডি বের করে গ্রামে থাকা তার বউয়ের কাছে পাঠিয়ে দেয়। তো সিডির এই বিষয়টা তোমরা একটু মনে রেখো। পরদিন সকালে চুমকির বাবার থেকে পান্ডে জানতে পারে চুমকি যেদিন নিখোঁজ হয় ওই দিন চুমকি বালবীর সিং বাদশির বাড়িতে গিয়েছিল, আর এই কথাটা চুমকির রিক্সা ড্রাইভার তাকে বলেছিল। পান্ডে তখন বালবীরের বাড়িতে যায় চুমকির বিষয়ে কথা বলতে। পান্ডে কথা বলছিল তখন সেখানে চুমকির বাবা আসে আর বালবীরকে যা তা বলে অপমান করতে থাকে। বালবীর তখন রেগে গিয়ে পুলিশকে বলে ওর মেয়ের জন্য আমি ওকে প্রতি মাসে 30,000 করে টাকা দিতাম, ওর মেয়ে হলো কলগাল, কোথায় গিয়ে নিখোঁজ হয়েছে এখন সেই দোষ আমাকে দিচ্ছে। পান্ডে তখন চুমকির বাবার উপরে রেগে যায়, কারণ চুমকির কাজের বিষয়ে সে তাকে কিছুই বলেনি। তাই পান্ডে চুমকির বাবাকে বকতে বকতে সেখান থেকে বের করে দেয়। এরপর বালবীর একটা ফোন দিয়ে পান্ডেকে কথা বলতে বলে। কথা বলার পর পান্ডে তার সিনিয়র অফিসারের অফিসে যায়। সিনিয়র অফিসার রাস্তোগি আর বালবীর সিং কলেজ লাইফে ভালো বন্ধু ছিল, তাই রাস্তোগি পান্ডেকে বলে বালবীরের থেকে দূরে থাকতে, না হলে ঝামেলা হতে পারে। পান্ডে তখন অফিসে ফিরে আসে আর সেই রিক্সা ড্রাইভারের ফোনে প্রেমের নাম্বার দেখতে পায়। পান্ডে তখন রিক্সাওয়ালার থেকে জানতে পারে ফোনটা নাকি তার না, এই ফোনটা হলো চুমকির। ফোনটা নাকি প্রেম তাকে দিয়েছিল বাইরে ফেলে দেওয়ার জন্য। এ কথা শুনে পান্ডে শিওর হয় তাহলে বালবীর আর প্রেম মিলেই চুমকিকে গায়েব করেছে। তাই সে আবারও রাস্তোগির কাছে যায় বালবীরের বিরুদ্ধে প্রমাণ নিয়ে। রাস্তোগি তখন পান্ডেকে বলে আমি তোমাকে বলেছিলাম এই বিষয়ে বালবীরকে না টানতে, কিন্তু তুমি বারবার মানা করা সত্ত্বেও তাই করেছো। পান্ডে কিছু বলতে যাবে তার আগেই রাস্তোগি পান্ডেকে সাসপেন্ড করে দেয়। এরপর আমাদের কয়েক সপ্তাহ পরের দৃশ্য দেখানো হয়, আর এখানে আমরা জানতে পারি পান্ডে নাকি কাল সকাল থেকেই রিজয়েন করছে। তাই এই খুশিতে পান্ডে তার সহকারী পাঠকের সাথে মদ খাচ্ছে। পান্ডে পাঠককে ধন্যবাদ জানায়, কারণ পাঠক সেদিন তার মেয়েকে সময় মতো হসপিটালে নিয়ে গিয়েছিল। যদি সময় মতো হসপিটালে না যেতে পারত তাহলে বড় কোনো ক্ষতি হলেও হতে পারত। পাঠক তখন দূর থেকে ছোটেলালকে দেখিয়ে বলে ধন্যবাদ দেওয়ার হলে ওকে দিন, কারণ সেখানে অ্যাম্বুলেন্স না থাকলে সময় মতো হসপিটালে যেতে পারতাম না। পান্ডে তখন লালকে দেখে বলে ওখানে ও আমার মেয়ের জন্যই অপেক্ষা করছিল। পাঠক তার কারণ জানতে চাইলে পান্ডে বলে সাসপেনশনে থাকা অবস্থায় আমি প্রেমকে ফলো করেছিলাম, তখন আমি লালকে প্রেমের সাথে দেখেছি। এরপর দুজন সত্যিটা জানতে সেই রাতেই লালকে কিডন্যাপ করে আনে। লালকে থার্ড ডিগ্রি দেওয়ার সঙ্গে সঙ্গে সব সত্যি কথা গড়গড় করে বলে দেয়। প্রেমকে অ্যারেস্ট করার একটি প্রমাণ পান্ডে তার হাতে পেয়ে গেল। এদিকে রাস্তোগি সাহেব প্রমোশন পেয়েছে, তাই তার জায়গায় ভূপেন নামের এক অফিসার জয়েন করেছে। আর ভূপেন অনেক সৎ ও নিষ্ঠাবান অফিসার, তাই পান্ডে
পান্ডেকে বাধা দেওয়ার মতো আর কেউ নেই। সকালবেলা পান্ডে ভূপেনের অফিসে যায়। তখন সে দেখে রাস্তোগি আর ভূপেন কথা বলছে। পান্ডেকে দেখে রাস্তোগি একটু চিন্তায় পড়ে যায়, তাই সে সেখান থেকে চলে আসে। যাওয়ার পথে রাস্তোগি কার সাথে যেন ফোনে কথা বলে আর তাকে প্রমোশন দেওয়ার লোভ দেখায়। এদিকে পান্ডে প্রেমের সব কাহিনী ভূপেনকে বলে। ভূপেন লালের সাথে কথা বলতে চাইলে পান্ডে ভূপেনকে লালের কাছে নিয়ে যায়, কিন্তু সেখানে লাল ছিল না, কারণ লালকে 3 জন লোক এসে কিডন্যাপ করে নিয়ে গেছে। ভূপেন তখন পান্ডেকে বলে কোনো প্রমাণ লাগবে না, তুমি প্রেমকে অ্যারেস্ট করো। এরপর ভূপেনের কথা মতো পান্ডে প্রেমকে অ্যারেস্ট করে। এখন এইখানে বিক্রান্ত মাসি যে অভিনয় করেছে তা এক কথায় লাজবাব। পান্ডে প্রেমকে গ্রেপ্তার করে এনেছে 3rd ডিগ্রি দিয়ে সত্যি কথা বের করতে, কিন্তু থানায় আসার পর প্রেম যা ভাব শুরু করে দেয় তাতে মনে হলো সে শ্বশুর বাড়িতে এসেছে। ভূপেন প্রেমকে কিছু প্রশ্ন করতে চায়, কিন্তু প্রেম বলে এখন আমার হাতে সময় নেই, আমি বাসায় যে রান্না করব, খাবো, তারপর কি হবে কোটিপতির শো দেখব। আজ আমি চলে যাই, কাল আপনার সব প্রশ্নের উত্তর দিব। কাল সারাদিন ফ্রি আছি, যখন ডাকবেন তখনই আসবো। ভূপেন তখন বলে বেশি সময় লাগবে না, তুমি প্রশ্নগুলোর উত্তর দিলেই বাড়ি যেতে পারবে। প্রেম তো পড়ে গেল মহাঝামেলা। এদিকে শো শুরু হতে আর মাত্র কিছুক্ষণের বাকি, তাই প্রেম বলে ঠিক আছে, যা প্রশ্ন করার জলদি করুন। পান্ডে তখন প্রেমকে বলে চুমকি কোথায়? প্রেম তখন বলে চুমকি তো মারা গেছে, আমি নিজ হাতে ওকে মেরে ফেলেছি। পান্ডে চুমকিকে মেরে ফেলার কারণ জানতে চাইলে প্রেম বলে শালি সবার সাথে বিছানা গরম করে কিন্তু আমার সাথে করতে চায় না, তাই একদিন আমি বালবীরের কথা বলে ওকে বাসায় আনি আর অনেকগুলো টাকা দিয়ে আমার সাথে শুতে বলি, কিন্তু শালি আমার মুখের উপর না করে দেয়। আমি গরিব বলে ও আমার সাথে শুবে না। তখন তো আমার উঠে গেল রাগ, শালি তুই সবার সাথে দিবি, তাহলে আমি কি দোষ করেছি? তাই ওর ওড়না গলায় পেঁচিয়ে ওকে মেরে ফেলি। ভূপেন তখন বলে লাশ কোথায় ফেলে দিয়েছো? প্রেম তখন বলে আমাকে দেখে কি বোধাই মনে হয় লাশ ফেলে দিব কেন, আমি তো চুমকির শরীরের মাংস রান্না করে খেয়েছি। এই কথা শুনে পান্ডে আর ভূপেন একদম বোধাই হয়ে যায়। পান্ডে তখন প্রেমকে বলে শহরের যে কত বাচ্চারা গায়েব হচ্ছে এগুলো কি তুমি করেছো? প্রেম তখন বলে না, আমি সবগুলো করি নাই। এরপর প্রেম গুনে গুনে বলে আমি 22-23টার মতো খুন করেছি আর তাদের শরীরের মাংস আমি রান্না করে খেয়েছি। মামাকে মেরে ফেলার পর থেকে মুরগি ছাগলের মাংস খেয়ে কোনো স্বাদ পাই না, তাই মানুষের মাংস খাই। মানুষের মাংস খুবই সুস্বাদু। পান্ডে আর ভূপেন বলদের মতো প্রেমের এসব কথা শুনতে থাকুক, ততক্ষণে আমরা প্রেমের ছোটবেলার কাহিনী শুনে আসি। আসলে প্রেমের বাবা মা মারা যাওয়ায় প্রেম তার মামার কাছেই থাকতো। প্রেমের মামা প্রেমকে অনেক অত্যাচার করত, প্রেমের সাথে শারীরিক সম্পর্ক করত, যাকে সবাই সমকামিতা নামেই জানে। তো প্রেম তার মামার এসব কাজে একদম বিরক্ত। একদিন মামা প্রেমের সাথে এসব করতে থাকা অবস্থায় প্রেম মাংস কাটারি দিয়ে তার মামাকে কুপিয়ে হত্যা করে। তারপর থেকে প্রেম এমন সাইকোতে পরিণত হয়ে গেছে। তো ভূপেন পান্ডেকে বলে তোমার এই কাজের সাথে বালবীর জড়িত কিনা? প্রেম তখন বলে এই প্রশ্ন বাদে অন্য কোনো প্রশ্ন করেন দ্রুত, আমার হাতে সময় নেই। প্রেম যে অকামা করেছে তা শুনে পান্ডে রেগে পুরাই আগুন, মারতে মারতে প্রেমকে জেলে ভরে দেয়। আজ আর প্রেমের শো দেখা হলো না। পরদিন পান্ডে প্রেমকে নিয়ে চুমকির হাড্ডি খুঁজতে যায়, কারণ মাংস তো আর নেই, মাংস তো প্রেমের পেটে হজম হয়ে গেছে। প্রেম নিজেই খোঁড়াখুড়ি করে চুমকির মাথার খুলি চুমকির ব্যাগ বের করে দেয়, আর পাশের ড্রেন থেকে অনেকগুলো মাথার খুলি হাড্ডি বের করা হয় আর বালবীরকেও গ্রেপ্তার করা হয়। এই ঘটনা প্রকাশ্যে আসলে পুরো রাজ্যের মানুষ একদম ক্ষেপে যায়। এরপর আমরা দেখি রাস্তোগি সাহেব থানায় আসছে বালবীরের সাথে কথা বলতে, কিন্তু বালবীর রাস্তোগির দিকে তাকিয়ে মুচকি একটা হাসি দেয়। এরপর দেখা যায় রাস্তোগি মিডিয়াতে বলছে বালবীর নাকি একদম নির্দোষ, আর এটা প্রমাণ করতে তার আইবিআই টিম কাজ করছে। এই নিউজ আবার পান্ডে বাসায় বসে দেখছিল, তাই পরদিন পান্ডে প্রেমের সাথে দেখা করতে থানায় যায়। পান্ডে প্রেমকে বলে তুই যার জন্য সত্য কথা বললি না সে তোকে ফাঁসিয়ে দিয়েছে, তোর সাথে নাকি বালবীরের কোনো কানেকশন নেই, এসব মার্ডার রেপ সব নাকি তুই করেছিস। এখনো সময় আছে, সত্যি কথা বল, না হলে আর কোনোদিন সূর্যের আলো দেখতে পারবি না আর বালবীর খোলা আকাশে ঘুরে বেড়াবে। পান্ডে প্রেমকে 7-5-14 বুঝ দিয়ে সত্য কথা বের করে নেয়। এরপর আমরা দেখি পান্ডে কোথায় যেন যাচ্ছে। পান্ডে পাঠককে বলেছিল একটা ল্যাপটপ আনতে, পাঠক ল্যাপটপ আনলে সেটা নিয়ে পান্ডে প্রেমের গ্রামের বাড়িতে যায় আর প্রেমের বইয়ের থেকে একটা সিডি নেয়, আর এটা ছিল সেই সিডি যেটা পান্ডের ধাওয়া খেয়ে এসে প্রেম তার বইয়ের কাছে পাঠিয়েছিল। এই সিডিতেই বালবীরের কুকর্মের ভিডিও রেকর্ড করা ছিল, যা দেখে বেচারা পান্ডের কপালে ঘাম চলে আসে। এরপর পান্ডে সিডি নিয়ে বাসায় ফিরে আসার পথ ধরে, কিন্তু পথে কোনো গাড়ি পাচ্ছিল না। অনেকক্ষণ পর একটা গাড়ি আসলে পান্ডে তাদের থেকে লিফট চেয়ে নেয়, আর এই গাড়িতে ছিল সেই 3 জন যারা ছোটেলালকে পান্ডের আস্তানা থেকে কিডন্যাপ করেছিল। পান্ডে তাদের সাথে কথা বলছিল, এমন সময় পিছন থেকে একজন একটা মারতুল দিয়ে পান্ডের বুক ঝাঁঝরা করে দেয়, আর একজন একটা
একটা চাকু দিয়ে পান্ডের গলা কেটে দেয়। পান্ডে বুঝতেই পারলো না কি থেকে কি হয়ে গেল। এরপর আমাদের 6 মাস পরের দৃশ্য দেখানো হয়, যেখানে আমরা টিভিতে দেখতে পাই বালবীর জেল থেকে মুক্তি পেয়েছে, আর এদিকে মিস্টার পাঠক সাহেব প্রমোশন পেয়ে পান্ডের চেয়ারে বসে আছে। জি, ইনি সে ব্যক্তি যে প্রমোশন পাওয়ার লোভে রাস্তগীকে লালের ঠিকানা দিয়েছিল। শুধু তাই নয়, পান্ডে ল্যাপটপ নিয়ে কোথাও যাচ্ছে এটাও বলে দিয়েছিল। পান্ডে যে প্রেমের গ্রামের বাড়িতে যাচ্ছে এটা পাঠক ছাড়া আর কেউ জানতো না। তো এখন তো বুঝলে পান্ডের মৃত্যুর কারণটা কি ছিল। বালবীরকে শাস্তি দেওয়ার একমাত্র প্রমাণ ছিল ওই সিডিটা, কিন্তু সেটা তো নষ্ট হয়ে গেছে। তাই পুলিশের কাছে কোনো প্রমাণ না থাকায় বালবীরকে ছেড়ে দিতে হলো। কিছুদিন পর পান্ডের আরেক সহকারীর কাছে আরো একটা সিডি আসে। কে যেন তার বাসার দরজার সামনে সিডিটা রেখে যায়। আর এখানে শেষ হয় এই সিনেমা। তো ভিউয়ার্স, কেমন লাগলো তোমাদের সেক্টর 36 মুভির গল্পটা? যদি ভালো লাগে তো অবশ্যই একটি লাইক কমেন্ট করে আমাদের সঙ্গেই থাকবে। আজ বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো সিনেমার গল্পে।